আমি এখন দাঁড়িয়ে আছি ম্যানিলার সবচেয়ে পুরনো চার্চের মধ্যে একটি সেন্ট আগস্টিন চার্চে। এটা হচ্ছে সেন্ট আগস্টিন চার্চ, ম্যানিলাতে অবস্থিত। দেখাচ্ছি, এই চার্চটি 1571 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আসলে ফিলিপিনে এইখানে স্প্যানিশদের শাসনামল ছিল। ওই স্প্যানিশদের শাসনামলে তখন খ্রিস্ট ধর্ম প্রচার হয় 1521 খ্রিস্টাব্দে। 1521 খ্রিস্টাব্দে প্রথম সেবুতে খ্রিস্ট ধর্ম প্রচার হয় এক ফাদারের মাধ্যমে। ওইখানকার সেবুর রাজা প্রথমে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে স্টার সানডের দিন। তো স্টার সানডের দিন তো সেখানে একটা বড় অনুষ্ঠান হয় এবং সেইখানকার সেবুর রাজা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। উনি বাপ্তিস্ম নেওয়ার পরে এবং এই ধর্মটাই এখানে প্রচুর প্রসার লাভ করে। তার আগে তারা বিভিন্ন দেবদেবীর পূজা টুজা করতো, তাদের আসলে নির্দিষ্ট ওইভাবে আর কিছু আদি ধর্মে পালন করতো। বাট এই সেবুর রাজার মাধ্যমে এখানে খ্রিস্টান ধর্ম বিস্তার করে, যে মোটামুটি 1521 খ্রিস্টাব্দ থেকেই ফিলিপাইনে খ্রিস্টান ধর্ম প্রচার হয়। এরপরে এত জনপ্রিয়তা পায় এখানে, যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এশিয়ার একমাত্র কান্ট্রি হচ্ছে, একমাত্র খ্রিস্টান কান্ট্রি হচ্ছে এই ফিলিপাইন। কারণ এশিয়ার আর কোনো এত বড় খ্রিস্টান কান্ট্রি কোথাও নাই। আপনি বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, সেখানে খ্রিস্টানরা খুব মাইনর, সব জায়গাতেই খুব মাইনর এশিয়াতে। শুধুমাত্র ফিলিপাইনেই হলো একদম মেজর খ্রিস্টিয়ান এবং একমাত্র ক্যাথলিক কান্ট্রি এশিয়ার মধ্যে এই ফিলিপাইন। তো আমি একটু চার্চটা আরেকটু দেখাই। এই হচ্ছে চার্চ। এখানে ইউনেস্কো থেকে একটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা বর্ণনা দেওয়া আছে যে চার্চটা কীভাবে কী হয়েছিল। আমি একটু দেখাচ্ছি সেটা।